দেখুন এটা হচ্ছে একটা আমরা সবাই জানি যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রবলেম। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার ও ডিগ্রি সম্বন্ধে আমরা সবাই জানি। অর্ডার এবং ডিগ্রি কী জিনিস, আমরা ডেরিভেটিভ ডিফারেনশিয়াল ফাংশন, অর্থাৎ একটা যে কোনো ডেরিভেটিভ ফাংশন আপনাকে ধরুন দিয়েছে ডিডিএক্স, আর এই ফাংশনটা আপনার ডিফারেনশিয়াল ফাংশন ডিডিএক্স অফ মানে ডি অফ এফ অফ এক্স, এরকম একটা ফাংশন ডিডিএক্স ডিওয়াই ডিএক্স ডি টু ওয়াই বাই ডিএক্স। আপনাকে জানতে হবে যেটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি মানে কি। দেখুন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার আর ডিগ্রি মানে আপনি কি বুঝেন, একটা ডিফারেনশিয়েশন অর্ডার হচ্ছে যে আপনার ওই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা হাইয়েস্ট অর্ডার মানে ডেরিভেটিভ যেটা হচ্ছে হাইয়েস্ট, সেইটাকে বলতে চাইছে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার। আর হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটা পাওয়ারে থাকবে, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যেটা হাইয়েস্ট পাওয়ার, সেইটাকে আপনাকে নিতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটার ডিগ্রি। ঠিক আছে, দেখুন আপনি অর্ডার ও ডিগ্রি ইকুয়েশন সম্বন্ধে আপনাকে কতগুলো প্রবলেম করিয়েছি এবং যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। প্রত্যেকটা প্রবলেমে কোনো না কোনো এক্সামে এসেছে এবং প্রত্যেকটাই যথেষ্ট ইম্পর্ট্যান্ট এক্সাম এবং মোস্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম অর্ডার অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, অর্ডার এবং ডিগ্রি এখান থেকে এসএসসি এসএলএসটি থেকে একটা কোশ্চেন অবশ্যই আসবে। ঠিক আছে, দেখুন কীভাবে প্রবলেমটা সলভ করছি। দেখুন একটা ফাইন্ড দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে আপনাকে দিয়েছে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা d2y বাই dx স্কোয়ার প্লাস dy dx তার হোল স্কোয়ার প্লাস y ইকুয়াল টু 0। সো এই কোয়েশনের ডিগ্রি আর অর্ডার আপনাকে বলতে হয়েছে। ডিগ্রি বলেছে 2 1 1 2 2 2 না 1 1। দেখুন প্রথমে আপনি দেখুন যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার মানে কি। ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার মানে হচ্ছে আপনার যে ডিফারেনশিয়াল ডেরিভেটিভটার যে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ রইবে, অর্থাৎ এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের যেটা হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়েশন হবে। এই যদি আপনি ডিফারেন্সিয়েশনটা এখন দেখুন, এখানে দেখুন এ ডিডিওয়াই ডিটু এর ডেরিভেটিভ কত বলুন তো, দুবার ডেরিভেটিভ করা হয়েছে। এটা দেখুন ডিওয়াই ডিএক্স একবার হয়েছে, তার হোল স্কোয়ার ফর্মেটে আছে, আর এখানে ওয়াই। তাহলে দেখুন এই যে ওয়াই ফাংশনটার ডেরিভেটিভ কত, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত, এখানে দেখুন ডেরিভেটিভ কভার করা হয়েছে দুবার। এর থেকে বড় ডেরিভেটিভ কোথাও আছে, এখানে এর থেকে বড় ডিওয়াই ডিএক্স তো একবার ডেরিভেটিভ হয়েছে, এখানে ডিওয়াই ডি টু এক্স দুবার মানে কী বলতো দুবার ডেরিভেটিভ হয়েছে। তাহলে এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কোনটা দেখুন, হাইয়েস্ট ডেরিভেটিভ হয়ে যাচ্ছে এই যে হাইয়েস্ট ডেরিভেটিভ হয়ে যাচ্ছে এইটাই হচ্ছে হাইয়েস্ট। এই যে হাইয়েস্ট ডেরিভেটিভ যেটা আছে সেইটাকে আপনার যে হাইয়েস্ট মানে এই যে হাইয়েস্ট যে ডেরিভেটিভ, এই যে অর্ডার মানে হচ্ছে দ্য হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ, মানে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভটা থাকবে সেইটাকে বলতে চাইছে অর্ডার। তাহলে দেখুন এই যেটা কবার ডেরিভেটিভ করা হয়েছে দুবার, তাহলে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হয়ে যাচ্ছে 2। ধরুন এখানে অর্ডার হচ্ছে, আর ডিগ্রি মানে হচ্ছে যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভটা থাকবে তার যে পাওয়ারে থাকবে, হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের যে পাওয়ার আসবে সেটাকে বলছে ডিগ্রি। ঠিক আছে, দেখুন তাহলে আপনি যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখুন এইটা দেওয়া আছে d2y dx স্কোয়ার তার প্লাস dy dx তার হোল স্কোয়ার প্লাস 1। দেখুন কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনে পাওয়ারে কিছু দেওয়া নেই, মানে ধরুন এখানে পাওয়ার কিছু দেওয়া নেই, মানে এটা মানে আপনাকে বুঝে নিতে হবে যে এর পাওয়ারে মাস্ট 1 আছে। তাহলে আপনি দেখুন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সব দিকে মানে হাইয়েস্ট ডেরিভেটিভ কত বলে দেখুন, এটা হাইয়েস্ট, এটা ডিওয়াই ডিএক্স একবার ডেরিভেটিভ করা হয়েছে, এটাতে ডেরিভেটিভ দুবার ডেরিভেটিভ, অর্থাৎ এই যে ডিফারেনশিয়াল হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কত বলুন তো d2y বাই dx স্কোয়ার, ডিওয়াই 2y বাই dx স্কোয়ার। ঠিক আছে, এবার হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের পাওয়ারে কিছু নাই মানে কত বলুন তো 1 আছে। তাহলে দেখুন হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের মান হচ্ছে আপনার 2। তার মানে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার অর্ডারটা হয়ে গেল 2। অর্ডার মানে হচ্ছে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। দেখুন এটা অর্ডারটা হচ্ছে 2 অর্ডার ডেরিভেটিভ আছে, আর দেখুন হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভের যেটা পাওয়ারে থাকবে সেটা হচ্ছে ডিগ্রি। এর দেখুন এর পাওয়ার হচ্ছে 1, সো এর ডিগ্রি হচ্ছে 1, সো এর ডিগ্রি হচ্ছে আপনার 1। এটা হাইয়েস্ট অর্ডার পাওয়ারের ডিগ্রি হচ্ছে 1। দেখুন এখানে লেখা আছে হাইয়েস্ট অর্ডার পাওয়ারের ডেরিভেটিভ, দেখুন ওখানে লেখা আছে অর্ডার হচ্ছে 2 আর ডিগ্রি হচ্ছে অর্ডার। তাহলে আপনার অর্ডার 2 আর ডিগ্রি 1, সো আপনি এখানে দেখুন 1 আর 2টা ম্যাচ খাচ্ছে, 1,2টা, সো এখান থেকে আপনার অপশান বি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, দেখুন আরেকটা প্রবলেম, এটা হচ্ছে অর্ডার আর ডিগ্রির প্রবলেমই এবং এটাও যথেষ্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন দিয়েছে। ঠিক আছে, দেখুন কী দিয়েছে, ফাইন্ড দ্য ডিগ্রি এবং অর্ডার অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে দেওয়া আছে ডিওয়াই d2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ডিওয়াই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 6 প্লাস ডিওয়াই হোল টু দি পাওয়ার 4 1/4। দেখুন এখানে আপনি কোশ্চেন বলতেই পারেন যে স্যার এটা তো ঠিক আছে, এটা তো সবই আছে, দেখুন এখানে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ দেওয়া আছে 1, হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে 2 দেওয়া আছে, তাহলে এখানে অর্ডারটা 1 আর এর পাওয়ারে 1 আছে মানে আপনার 1। কিন্তু এখানে অর্ডার ও ডিগ্রি ডিফারেন্সিয়াল করতে ওরা কিছু মানে কিছু রেস্ট্রিকশান করে দিয়েছে। রেস্ট্রিকশান বলতে কীরকম, যে আপনার যে ডিওয়াই ডিএক্সের মানে ইয়েটা থাকবে সেটা কখনো ফ্র্যাকশনাল ফর্মে হতে পারে না, মানে ডিওয়াই ডিএক্সের এই যে মানটা নিয়েছেন এর ওপরে কখনো ফ্র্যাকশনাল ভ্যালু মানে 1/4 এর ওপরে সবসময় আপনাকে ইন্টিজার ফর্মে থাকতে হবে, মানে অ্যাজ এ পলিনোমিয়াল যেমন হয় সেরকম ফর্মে থাকতে হবে। পলিনোমিয়াল আমরা কেমন হয়, পলিনোমিয়াল এক্স স্কোয়ার
প্লাস এক্স ওয়ান এরকম পড়লে আমি কি এক্স টু দি পাওয়ার হাফ প্লাস এরকম কি পলিনোমিয়াল ফর্ম হয়, এইটাকে পলিনোমিয়াল ফর্ম হলো, এইটাকে পলিনোমিয়াল ফর্ম এক্স স্কোয়ার। তাহলে এইটাকেও যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় না, এইটাকেও আপনার ওইরকম ফর্মেটে করতে হবে। দেখুন এই দিকে পাওয়ারে আপনার 1/4 আছে, তাহলে এই দিকে পাওয়ারে আপনার এইদিকে ডিওয়াই ডিএক্স, দেখুন 1/4 যখন ইন্টিজার পার্টে নেয় তখন এইটাকে আপনাকে একটু সাজাতে হবে। কী করতে হবে, বোথ সাইডে এই যে হোল টু দি পাওয়ার 4 আছে না, বোথ সাইডে হোল টু দি পাওয়ার 4 করতে হবে। হোল টু দি পাওয়ার 4 যদি করেন এখন ডিওয়াই ডিএক্স তার পাওয়ার में হোল টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর এখানে রয়ে যাবে ওয়াই প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার হোল টু দি পাওয়ার 6। দেখুন এই ইকুয়েশনের প্রত্যেকটা উপরের পাওয়ারে দেখুন ইন্টিজার এসে গেছে, ডিওয়াই ডিএক্স এখানে এর উপরে ইন্টিজার, এরপরে আর কোনো প্রবলেম নেই। এইবারে আপনি আপনার ফাংশনটা ডিগ্রি আর অর্ডার বার করতে পারেন, কোনো প্রবলেম নেই। দেখুন কে দেখুন এখানে আপনার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে বলুন, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে বলুন, এটা দেখুন এখানে ডিওয়াই ডিএক্স একবার ডেরিভেটিভ, এখানে দুবার ডেরিভেটিভ, তাহলে ডিওয়াই ডিএক্স হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে যে 2, তাহলে এই অর্ডার কত হয়ে গেলো, অর্ডার হয়ে গেলো দেখুন হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ দেওয়া আছে আপনার 2, সো এইটা অর্ডার হয়ে গেলো আপনার 2। এবারে হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভ আছে তার যে পাওয়ারে রয়েছে সেটাকে ডিগ্রি বলছে। দেখুন হাইয়েস্ট অর্ডারের পাওয়ার কত, ডিওয়াই ডিএক্স হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ তার পাওয়ারে কত আছে 4, সো এই কোশ্চেনের ডিগ্রি কত হয়ে গেলো 4। সো এখান থেকে বলতে পারেন দেখুন লেখা আছে ডিগ্রি ইজ দ্য পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ডেরিভেটিভের, তাহলে ডিউ টু ওয়াই ডিএক্স দিয়ে আছে তার পাওয়ারে 4 দিয়ে আছে, তো তার পাওয়ারে 4 দিয়ে আছে মানে ডিগ্রি মানটা কত হয়ে গেলো আপনার 4। সো এখান থেকে বলতে পারেন অর্ডার ইকুয়াল টু 2 আর ডিগ্রি ইকুয়াল টু 4। সেখান থেকে আপনার অপশান সিটা হচ্ছে, যেমন আপনার অপশান সিতে দেওয়া আছে অর্ডার ইকুয়াল টু 2 আর ডিগ্রি ইকুয়াল টু 4, সো অপশান সি ইজ আপনার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখুন এটা হচ্ছে আপনার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রবলেম ডিডিআই, এবং এটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রবলেম এবং এটা মোস্ট মানে ম্যাক্সিমাম এক্সামে এসছে এবং স্টুডেন্টরা প্রায় সময় এটা ভুল করে। এই জন্য আমি এক্সামে এই কোয়েশ্চেনটা দিয়েছি, যেহেতু স্টুডেন্টরা প্রায় সময় অঙ্কটা ভুল করে। ঠিক আছে, দেখুন কী দিয়েছে, ফাইন্ড একটা অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন দেওয়া আছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ডিএক্স ডিওয়াই। যেমন ডিগ্রি বলেছে, অর্ডার বলেছে 1 ডিগ্রি 1, অর্ডার 2 ডিগ্রি 2, এরপর হচ্ছে অর্ডার 2 ডিগ্রি 2, অর্ডার 1 ডিগ্রি 2। দেখুন আপনার এই যে ডিওয়াইডি, আপনি তো বলতে পারেন যে স্যার এটা তো ডিওয়াই ডিএক্সের সব কিছু ফর্মেটে আছে, এটা তো কোনো প্রবলেম নেই, এটা আপনার দেওয়া আছে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সো এটা হচ্ছে অর্ডার 1 আর ডিগ্রি দেখুন এর পাওয়ারে 1 আছে, সে ডিগ্রি হচ্ছে আপনার 1। কিন্তু না, এই প্রবলেমটা এই অঙ্কটা ক্ষেত্রে না একটু টুইস্ট ঢুকিয়ে মানে প্রবলেম ক্রিয়েট করে দিয়েছে। কীরকম দেখুন, এই যে এখানে ডিএক্স ডিওয়াই আছে না, এইটাকে আপনি লিখতে পারেন দেখুন ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই তো আছে, এই ডিএক্স ডিওয়াইটাকে লিখতে পারেন আপনি 1/ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, এই 1/ডিওয়াই ডিএক্সটাকে যদি এইদিকে গুণা করে দিন, এইদিকে গুণা করে দিন, দেখুন এটা হয়ে যাচ্ছে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার এখানে ওয়াই ডিওয়াই ডিএক্স ইন্টু 1। দেখুন এইবারে দেখুন আপনার ডিগ্রি আর অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্ডার আর ডিগ্রি। অর্ডারটা দেখুন ওয়াইয়ের হচ্ছে অর্ডার তো আপনার ডিওয়াই ডিএক্সে আছে হাইয়েস্ট পাওয়ার কত হচ্ছে ডিওয়াই ডিএক্স, এখানেও ডিওয়াই ডিএক্স, তাহলে আপনার কনফার্ম যে এই হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত হচ্ছে ডিওয়াই ডিএক্স, সো এটা আপনার অর্ডারটা 1। কিন্তু যদি আপনি এখানে নিতেন এইখানে যদি নিতেন দেখুন আপনার ডিগ্রিটা 1 হয়ে যেত, বাট এইটাকে একটু আপনি ক্যালকুলেশন করে পরে যদি এই ইকুয়েশনটাকে নেন, দেখুন এই ইকুয়েশন ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আপনার হাইয়েস্ট পাওয়ার ডেরিভেটিভ পাওয়ারে কত আছে 2 আছে, সো আপনার কত হচ্ছে ডিগ্রি হয়ে গেলো পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ, সো d2y/dx হোল স্কোয়ার হয়ে গেছে, সো এটা পাওয়ারটা 2 রয়ে গেছে, আপনার ডিগ্রি হয়ে গেলো 2। সো আপনার এগুলো হচ্ছে অর্ডার হচ্ছে 1 আর ডিগ্রি হচ্ছে 2। সো আপনার এখান থেকে দেখেন যে অর্ডার হচ্ছে 1 আর ডিগ্রি হচ্ছে 2, সো আপনার অপশান হচ্ছে ডি ইজ দ্য অ্যান্সার। এইভাবে আপনার কোয়েশ্চেনটা সলভ করতে দেখলেন, যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্রবলেম। ঠিক আছে, দেখুন আরেকটা দিয়েছে 4 নম্বরে, দেখুন এখানে একটা প্রবলেম বলেছে যে ফাইন্ড দ্য ডিফারেন্সিয়েশন অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে দেওয়া আছে d2y/dx স্কোয়ার প্লাস সাইন ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। দেখুন এখানে আমরা বার করতে অর্ডার আর ডিগ্রি কত হবে। তাহলে আপনি দেখুন প্রথমে দেখতে পারেন যে এইটার হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কত বলুন তো d2y/dx স্কোয়ার, মানে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে আপনার d2y/dx স্কোয়ার। তাহলে আপনি কিন্তু বলতে পারেন যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা হচ্ছে 2, এখানে কোনো আপনার প্রবলেম নেই, কিন্তু হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ দেওয়া আছে, হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে d2y/dx স্কোয়ার, সো এটা কোনো প্রবলেম নেই। এবার দেখুন অর্ডার যদি আপনি অর্ডার ডিগ্রি, তাহলে ডিগ্রি আপনি বলতে পারেন যে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ যে স্যার পাওয়ারে 1 আছে, তাহলে এইটা আপনার পাওয়ারটা হলো ডিগ্রি। কিন্তু না, এক্সামাইনাররা মতলব যারা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভ মানে ডিগ্রি সলভ করতে যেয়ে তারা দেখলো যদি এর পাওয়ারটাকে আপনি যদি 1 নিয়ে নেন আর এখানে যদি সাইনের ভিতরে ডিওয়াই ডিএক্স থেকে যায়, তাহলে ডিগ্রিটা আপনার চেঞ্জ হয়ে যাবে। আর সাইনের ভিতরে আর যখনই আপনার ডিওয়াই ডিএক্স কোনো ফাংশন হয়ে যাবে তখন আপনি ডিগ্রি কোনো ক্যালকুলেট করতে পারবেন না, এক্স্যাক্টলি আপনি ডিগ্রি কিছু বলতে পারবেন না। সো এই যে যখনই আপনার সাইনের ভিতরে কখনো ডিওয়াই ডিএক্স রয়ে যাবে, সাইনের ভিতরে কসের ভিতরে ডিওয়াই ডিএক্স রয়ে যাবে,
ঠিক আছে, মানে ধরো ln এর ভিতরে কোনো ডিওয়াই ডিএক্স রয়ে যাবে, মানে যেগুলো আমরা এক্সপোনেনশিয়াল সিরিজ ভাঙতে পারি সেই সমস্ত ফাংশনের ভিতরে যদি আপনার ডিওয়াই ডিএক্স ফাংশন রয়ে যায় মানে ডিফারেন্সিয়াল ফাংশনে, তাহলে এইটার সমস্যা হয়ে যাবে যে ডিগ্রি ইজ নট অ্যান্ড ডিফাইন, ডিগ্রি হচ্ছে আপনার নট ডিফাইন। দেখুন এই d2y/dx স্কোয়ার, এতে অর্ডার তো আপনার 2, অর্ডারে কোনো প্রবলেম হলো না, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ d2y/dx স্কোয়ার দিও, আর আপনার ডিগ্রি হচ্ছে, ডিগ্রি এই ফাংশনের ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে নট ডিফাইন, এই ফাংশনের ক্ষেত্রে ডিগ্রি হচ্ছে আপনার নট ডিফাইন। ঠিক আছে, দেখুন এই যদি আপনার সাইন কস ট্যান কট, ঠিক আছে, লগ e⁻x যেই ফাংশন রয়ে যাক, যদি আপনার dy/dx রয়ে যায় তাহলে আপনি ডিগ্রি অটোমেটিক লিখে দেবেন যে ডিগ্রি ইজ নট ডিফাইন। ঠিক আছে, চলুন আরেকটা অঙ্ক দেখুন, এটাতেও দেখুন, এটাতেও একটু লজিক্যাল দিকে, ফাইন্ড দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন ই কা পাওয়ার में d2y/dx স্কোয়ার মাইনাস x dy/dx প্লাস y = 0, এটার আপনাকে বার করতে বলেছে অর্ডার আর ডিগ্রি কত হবে। অর্ডার আর ডিগ্রি বার করতে গিয়ে দেখুন, প্রথমে আপনি দেখুন ই এর পাওয়ারে dy/dx আছে, x মাইনাস dy/dx, তারপরে বলুন এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে। দেখুন এখানে দুবার ডেরিভেটিভ করেছি, এখানেও দুবার ডেরিভেটিভ করেছি, এখানে কত, তাহলে হাইয়েস্ট পাওয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে আপনার 2। তাহলে আপনি এখান থেকে বলতে পারেন যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডার কত হবে বলুন তো, অর্ডার হচ্ছে 2, কিন্তু হাইয়েস্ট পাওয়ারের ডেরিভেটিভ 2 আছে, এর থেকে বড় কিছু নেই। আবার যদি দেখেন এর পাওয়ারে আপনার d2y/dx, আপনি আগের প্রবলেমেই দেখালাম যে যদি কোনো একটা ফাংশনের ক্ষেত্রে ই কা পাওয়ারের ওপরে যদি dy/dx d2y/dx, সাইনের পাওয়ারের উপরে dy/dx d2y/dx, ট্যানের পাওয়ারে dy/dx, ln এর পাওয়ারে যাবে dy/dx, কখনো dy/dx যখন হয়ে যাবে তখনই আপনার হয়ে যাবে কি বলুন তো, যে ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। সো এইটার ক্ষেত্রে ই এর পাওয়ারে দেখুন d2y/dx আছে, সো আপনি এখানে বলতে পারেন যে ডিগ্রি অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট ডিফাইন্ড। সো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডারটা হয়ে যাবে 2 আর ডিগ্রি হয়ে যাবে নট ডিফাইন্ড। ঠিক আছে, এটা যথেষ্ট ভালো প্রবলেম। দেখুন আরেকটা প্রবলেম নিচ্ছে, এটাও যথেষ্ট ভালো প্রবলেম। এখানে দেখুন, এখানে আপনি দেখুন, এখানে প্রবলেমটা আপনাকে দেয়, দেখুন এখানে আপনি ধরুন ফাইন্ড দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে দেওয়া আছে d2y/dx হোল স্কোয়ার প্লাস ই dy/dx প্লাস y স্কোয়ার = 0, এটা আপনাকে বার করতে হবে যে ডিগ্রি আর অর্ডার কত হবে। ডিগ্রি অর্ডার দেখুন, আপনি প্রথমে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা লিখুন, dy/dx তার হোল স্কোয়ার, সো এখানে dy/dx তার হোল স্কোয়ার আছে, ই dy/dx প্লাস y স্কোয়ার = এখানে দেখুন হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কতগুলো আছে বলুন তো, হাইয়েস্ট অর্ডার এখানে এর একবার ডেরিভেটিভ হয়েছে, এর দেখুন দুবার ডেরিভেটিভ, তাহলে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কত হয়েছে বলুন তো, 2। d2y/dx স্কোয়ার, হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে আপনার d2y/dx স্কোয়ার, তাহলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার অর্ডারটা হয়ে যাচ্ছে কত বলুন 2। আবার এক্ষেত্রে দেখুন এর পাওয়ারের উপরে dy/dx আছে, আবার এর পাওয়ারের উপর যখনই dy/dx আছে তখনই আমরা কি বললাম, তার ডিগ্রি কত হবে, আনডিফাইন্ড। সো এখানে দেখুন ডিগ্রি ইজ নট অ্যান্ড ডিগ্রি ইজ নট আনডিফাইন্ড, এখানে আপনি বলতে পারেন যে ডি এর পাওয়ার আছে, সো এখান থেকে ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, দেখুন এইভাবে আপনাকে যখন এর পাওয়ার এই সাইন এক্স এর পাওয়ার থাকবে তখনই এটা আপনার হয়ে যাবে। চলুন আরেকটা অঙ্ক দিয়েছে, দেখুন এখানে অর্ডার অফ দ্য ডিগ্রি বার করতে বলেছে, যেখানে y" দিয়েছে, মানে এখানে d2y/dx স্কোয়ার না লিখে y" দিয়ে দিয়েছে আপনাকে। ঠিক আছে, মানে ওটা আমরা বুঝে নিতে হবে যে d2y/dx স্কোয়ারই বলেছে, y ড্যাশ তার হোল স্কোয়ার প্লাস সাইন y ড্যাশ = 0। তাহলে এখানটাতে দেখুন এই যে y" মানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কতগুলো কী আছে, y" আর y" মানে হচ্ছে d2y/dx স্কোয়ার, এটা আপনারা সবাই হয়তো জানেন, আর অসুবিধার কিছু নেই। তাহলে এইটার ক্ষেত্রে হাইয়েস্ট অর্ডারের ডেরিভেটিভ কত হচ্ছে 2, তাহলে আপনার এই যে হাইয়েস্ট অর্ডার ডিভাইড হয়েছে 2, তাহলে সে এই ডেরিভেটিভটার অর্ডারটা কত হবে বলুন তো, এই অর্ডার ডেরিভেটিভ অর্ডারটা হয়ে যাবে কত 2। তাহলে অর্ডার বার করতে আপনার কোনো প্রবলেম নেই, হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2, সো এটা হচ্ছে অর্ডারটা হয়ে গেল 2, তাহলে অর্ডারটা হয়ে গেল 2। আর ডিগ্রির ক্ষেত্রে দেখুন, যেহেতু দেখুন সাইনের ভিতরে y ড্যাশ আছে, y ড্যাশ মানে dy/dx, যখনই আপনি সাইনের ভিতরে dy/dx পেয়ে গেলেন মাস্ট ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। সো এখান থেকে লিখে দিচ্ছি, সো ডিগ্রি ইজ নট ডিফাইন্ড। সো এখান থেকে আপনি বলতে পারেন যে ডিগ্রিটা নট ডিফাইন্ড, যেহেতু সাইনের ভিতরে y ড্যাশ ঢুকে আছে, y ড্যাশ ঢুকার জন্য আপনার ডিগ্রিটা নট ডিফাইন্ড। ঠিক আছে, চলুন আর একটা অঙ্ক দিয়েছে, এবং এইটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এবং ম্যাক্সিমাম সময়ে আমরা এই প্রবলেমটা ভুল করি, এবং ম্যাক্সিমাম সময় আমরা প্রবলেমটা অনেক সময় ভুল। দেখুন কী দিয়েছে, প্রবলেমটা একটু ট্রিক্স ফাইন্ড দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে দেওয়া আছে d/dy/x = d2y/dx তার হোল টু দি পাওয়ার 4 = 1। সো এখানে আমরা বলেছি অর্ডার আর ডিগ্রি কত, অর্ডার 1 অর্ডার 2, ডিগ্রি 1 ডিগ্রি 2। দেখুন এইটার ক্ষেত্রে আপনি বলতেই পারেন যে স্যার এই যে ddx অফ এটা, তাহলে দেখুন ddx অফ dy/dx এর হোল স্কোয়ার, মানে ডেরিভেটিভ দেওয়া আছে dy/dx এর হোল স্কোয়ার, তাহলে আপনি ডেরিভেটিভ করুন, প্রথমে ডেরিভেটিভ করে দেখুন, প্রথমে dy/dx এ আমার কিছু কাজ নেই, প্রথমে যেহেতু dy/dx দেওয়া আছে আপনার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করার জন্য কী হচ্ছে, ধরুন এর ডেরিভেটিভ আমরা কী জানি, x⁴n ফর্মুলা ডেরিভেটিভ আমরা তো সবাই জানি, ddx অফ x⁴n x⁴n - 1, এটা শুনুন, তো এটা 4
dy/dx তার হোল কিউব আর dy/dx এর একবার ডেরিভেটিভ হবে, ওইটাতে নিয়ম আমরা, তো dy/dx এর dy/dx। তাহলে আপনার দেখুন এই ফাংশনটা হয়ে গেল 4 dy/dx তার হোল কিউব dy/dx স্কোয়ার ইকুয়াল টু 1। সো এখান থেকে আপনি লিখতে পারেন 4 dy/dx তার হোল স্কোয়ার ইন্টু dy/dx স্কোয়ার dy/dx তার হোল কিউব ইকুয়াল টু। দেখুন আপনার এইখানে দেখে আপনার মনে হতেই পারে এটা দেখে যে ফাংশনটা ডিগ্রি 1 আর ডিগ্রি 4 আর অর্ডার হচ্ছে 1, কিন্তু না, ফাংশনটা আপনাকে একটুকু ঘুরিয়ে দিয়েছে, কারণ ডেরিভেটিভটা ওরা ভেঙে দেয়নি, ঠিক আছে, এই জন্য আপনার এইরকম প্রবলেম হচ্ছে। তাহলে আপনি লাস্ট পর্যন্ত ভেঙে যদি পান, দেখুন পাচ্ছেন 4 dy/dx স্কোয়ার ইন্টু dy/dx তার হোল কিউব ইজ ইকুয়াল টু 1। দেখুন ফাংশনটা কি চলে এলো dy। তাহলে দেখুন এটা এখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ আপনার কত আছে, এখানে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ এখন 2 আছে, তো dy/dx স্কোয়ার। সো হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ কত আছে আপনার dy/dx স্কোয়ার, আর এর পাওয়ার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হচ্ছে 2, সেখানে আপনার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অর্ডারটা হয়ে গেল 2। আর দেখুন হাইয়েস্ট অর্ডারের পাওয়ারে কত আছে বলুন তো, কিছু নাই মানে আপনার কত আছে 1 আছে। সো যেহেতু কিছু নাই মানে আপনার 1 আছে, তাহলে d2y/dx স্কোয়ার হোল টু দি পাওয়ার 1 আছে। তাহলে আপনার হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ হয়ে গেল, হাইয়েস্ট অর্ডারের যে ডেরিভেটিভ হলো 2, আর পাওয়ার অফ দ্য হাইয়েস্ট অর্ডার পাওয়ারে কত আছে 1। সো ডিগ্রি হচ্ছে আপনার 1। সো এখান থেকে আপনি বলতে পারেন অর্ডার হচ্ছে 2, ডিগ্রি হচ্ছে 1। সো এখান থেকে আপনার অপশান কত হয়ে যাবে, সো এখান থেকে আপনি বলতে পারেন অপশান সি হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখুন এটা একটা প্রবলেম দিয়েছে কি, দেখুন ফাইন্ড দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই প্রবলেমটা যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আপনারা হয়তো এই কোশ্চেনটা করেছেন। আপনারা দেখুন ডিফারেন্সিয়াল ইকুয়েশন অর্ডার এবং ডিফারেন্সিয়াল, যেখানে আপনার দিয়েছে ln dy/dx ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই, ln dx ইকুয়াল টু x প্লাস ওয়াই। তাহলে আপনার বার করতে হবে ফাইন্ড দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কোথা দেখুন এইটাকে আপনার যেহেতু ln এর পাওয়ারে dy/dx আছে, তাহলে আপনি বলতে পারেন যে স্যার এইটার হচ্ছে অর্ডার হয়ে যাবে 1 আর ডিগ্রি হয়ে যাবে আনডিফাইন্ড, কিন্তু না, এখানে একটু প্রবলেম হয়ে গেছে। কী প্রবলেম হয়েছে দেখুন, আপনি যদি dy/dx এর পাওয়ারে ln, যেহেতু ln আছে আপনার এক্ষেত্রে কী হবে দেখুন, তাহলে dy/dx আছে ln এর পাওয়ারে কিন্তু আপনি দেখুন এই দিকে যদি ফাংশন নেন, এই lnটাকে আপনি ভেঙে দিতে পারবেন, এই lnটাকে আপনি এই দিকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। কীভাবে lnটাকে নিয়ে যেতে পারবেন, দেখুন এই যে ln dy/dx ইকুয়াল টু x প্লাস ওয়াই, আবার ln এ আমরা কী জানি dy/dx ইকুয়াল টু e⁻x প্লাস e⁻। দেখুন তাহলে ফাংশনটা আপনার ভেঙে গেল পুরাপুরি, আর দেখুন এর পাওয়ারে কোনো ওয়াই ডেসও নেই, কিচ্ছু নেই। তাহলে আপনার dy/dx ইকুয়াল টু কী হলো e⁻x ইন্টু e⁻y। সো এখানে হাইয়েস্ট পাওয়ারের ডেরিভেটিভের মান কত হচ্ছে, হাইয়েস্ট পাওয়ারের ডেরিভেটিভ কত হচ্ছে dy/dx, আর এর পাওয়ারে কত আছে, হাইয়েস্ট পাওয়ারের ডেরিভেটিভ হচ্ছে 1, আর এর পাওয়ারে কত আছে বলুন তো ওরা। সো ডিগ্রি হচ্ছে আপনার এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রিটাও আপনার 1 হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আপনাদেরকে আমি একটা কোশ্চেন দিয়েছি, প্রবলেম সলভ করতে দিচ্ছি, দিয়ে আপনি এটা কমেন্টে জানাবেন কী হবে। সো একটা ফাংশন দিয়ে আছে e⁻dy/dx ইজ ইকুয়াল টু দিয়ে আছে আপনার x, ঠিক আছে। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা e⁻dy/dx ইজ ইকুয়াল টু x, ঠিক e⁻dy/dx ইজ ইকুয়াল টু x, এইটার আপনার ফাইন্ড ডিগ্রি অ্যান্ড অর্ডার, এই প্রবলেমটা এই ডিগ্রি কত হবে এবং অর্ডার কত হবে, এই ইকুয়েশনটার সলিউশনটা আপনারা কমেন্টে জানাবেন। এবং ভিডিওটা সত্যিই খুব ভালো লাগলে প্লিজ চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইবার এবং আরও বন্ধুদের আপনি হেল্প করতে পারেন, ঠিক আছে।